হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি একসাথে দুটো রেসিপি করে দেখাবো। এখানে প্রথমেই কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার একটা মশলা দিয়ে দেব, যেটাতে ছিল মরিচ বাটা, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, গরম মশলা, জিরে, আদা সব একসাথে মিক্সিতে বেটে নিয়েছি। এবারে মশলাটা ভালোভাবে কষিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংসটা মশলার সাথে ভালোভাবে নেড়ে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মুরগির গায়ে যে পানিটা লেগে থাকে পানিটা শুকিয়ে একদম মুরগির মাংসটা কষা কষা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা যত ভালো কষানো হবে টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। এখানে আমি সুন্দরভাবে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু গরম পানিটাই দিতে হবে, নয়তো মুরগির টেস্ট নষ্ট হয়ে যাবে। যে কোনো মাংসেরই যখনই কষানো হয়, মাংস, খিচুড়ি, যে কোনো তরকারি রান্না করি না কেন, গরম পানি দিলে কিন্তু টেস্টটা অনেক ভালো হয় এবং মাংসটা সুন্দর সিদ্ধ হয়। তো এখানে আমি ঝোল দিয়ে ঝোলটাকে অনেকটাই শুকনো শুকনো করে নিয়েছি, পুরো মাখা মাখা। আর এই যে নামানোর পরে দেখেন কতটা লোভনীয় লাগছে। এই তো হয়ে গেল মুরগির মাংস। এবারে দেখেন আমি আরেকটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার আমি ঝরঝরে পোলাও রান্না করব। আর এই পোলাওয়ের রেসিপিটা দেখতে থাকেন, পোলাওটা কতটা ঝরঝরে হয়। প্রথমেই আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে পোলাওয়ের চালটা আমি দিয়ে দিয়েছি। এবার তেলের সঙ্গে পেঁয়াজের সঙ্গে পোলাওয়ের চালটা ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। আর পোলাওয়ের চালটা এত সুন্দর করে ভাজতে হবে যাতে পোলাওয়ের চালের গায়ে একটা ভাজা ভাজা কালার চলে আসে। আর এই পোলাওয়ের চালটা ভাজার কাছে হয়েছে পোলাওটা কতটা ঝরঝরে হবে। মাঝে আমি এখানে একটু লবণ দিয়ে দিয়েছি আর এটাকে ভাজতেছি। এটাকে প্রায় আমি 10 মিনিট ধরে ভেজেছি। এটার ভাজার উপর ডিপেন্ড করবে পোলাওটার ঝরঝরে। আর এই যে পোলাওটা 10 মিনিট ভাজার পরে এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানিটাই দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু হবে না। গরম পানি দিয়ে যখনই পানিটা বলক চলে আসবে, পানিটা একটু মাখা মাখা থাকবে, ওই টাইপই সমস্ত জাল উঠিয়ে ফেলতে হবে। উঠিয়ে 10 মিনিট এভাবে 10 থেকে 20 মিনিট এভাবে ঢেকে রেখে দিতে হবে, কোনো প্রকার জাল দেওয়া যাবে না। তারপর 20 মিনিট পর এবার একটা খুন্তির সাহায্যে কিংবা একটা চামচের সাহায্যে পোলাওটাকে এইভাবে নেড়ে দিয়ে আবারও 5 মিনিট রেখে দিতে হবে। নামিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, চুলায় আর বসানো যাবে না। তারপর দেখেন এই যে আমার পোলাওটা কতটা ঝরঝরে, বিয়েবাড়ির পোলাওয়ের মতো কিন্তু এটা একদম পারফেক্ট ঝরঝরে হবে। এই রেসিপিটা ফলো করে যদি আপনারা পোলাও রান্না করেন, পোলাও কিন্তু আঠালো হবে না, পারফেক্ট ঝরঝরে হবে। এই দেখেন ঠান্ডা হওয়ার পরও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে রয়েছে। আর এটাকে পরিবেশন করার পরে কতটা সুন্দর লাগে সেটাও একবার দেখে নিন। আশা করি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে।